নিজের সংগঠনের এমপিকে আমিরের পক্ষ হতে ধন্যবাদ জানালেন। আর বিরোধী দলকে ওয়াশিং মেশিন চাওয়া নিয়ে কি কথা বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। আসুন সম্পূর্ণ ভিডিও দেখে আসি। নিজের সংগঠনের এমপি হওয়ার কারণেই কি সম্মানিত এমপি সাহেব আমিরের পক্ষ হতে ধন্যবাদ পেয়েছেন, নাকি এমপি সাহেবের কাজগুলো ধন্যবাদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে আর বিরোধী দল ওয়াশিং মেশিন চেয়েছে? এই বিষয়টাকে নিয়ে কেন কথা বললেন, আসুন বিস্তারিত জেনে আসা যাক এই ভিডিওতে। বিরোধী দল যারা রয়েছেন, আপনারা তো নির্বাচনের আগে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। অবশ্যই নির্বাচনের আগে তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন। তাদেরকে এমন কথাও বলতে শোনা গিয়েছিল তারা যদি ক্ষমতায় যেতে পারে তারা সরকারি কোনো সুযোগ সুবিধা নেবে না। আর এখন কিনা একটা ওয়াশিং মেশিনের লুপ তারা সামলাতে পারে না। কিন্তু আপনারা বলেছেন, এটা আমাদের দোষ না। আপনারা তো বলেছেন যে আপনারা ইসলাম অনুযায়ী দেশ চালাবেন না, কিন্তু বিভিন্ন সময় ইসলামের কথা একটু বলেন বিধায় বলছি। আপনারা সংসদে যাওয়ার পরে ইসলামের পক্ষে তো উল্লেখযোগ্য কোনো ভূমিকা আপনাদের বক্তব্যের মাধ্যমে আমরা পাই নাই। তারা সংসদের ভেতরে ইসলামকে নিয়ে উল্লেখযোগ্য কোনো আলোচনা করেন না। তাদের আলোচনার মধ্যে এটাই খুঁজে পাওয়া যায় তারা শিশু মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তারা রাজাকার নয়। এই সমস্ত অপ্রয়োজনীয় অনেক কথা তাদেরকে বলতে শোনা যায়। ইসলামের পক্ষে উল্লেখযোগ্য কোনো কথা তাদেরকে বলতে এই পর্যন্ত আমরা শুনিনি, কারণ তারা যেই কথা বলে না সেই কথা আমরা কিভাবে শুনবো। কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের একজন সম্মানিত সংসদ সদস্য রয়েছেন, সে কিন্তু ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে, শরিয়ার বিপক্ষে যে পদক্ষেপগুলো ওখানে আলোচনায় নিয়ে আসা হয়েছে বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার প্রতিবাদে তিনি সুন্দর কথা বলেছেন। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের পক্ষ থেকে আমাদের সম্মানিত সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে হয়তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেবকে কেন ধন্যবাদ জানিয়েছেন। মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ তিনি সংসদের মধ্যে ইসলামের পক্ষে কথা বলছেন। এই তো অল্প কয়েকদিন আগে সুদের বিপক্ষে কথা বলেছেন। আরও অনেক কথা সংসদে তিনি তুলে ধরেছেন। সেই সমস্ত কাজগুলোই ধন্যবাদ পাওয়ার যোগ্যতা অর্জন করে। সাথে সাথে আমি বিরোধী দলকে বলবো যে আপনাদেরকে মানুষ, বাংলাদেশের জনগণ ভোট দিয়েছে। আপনাদেরকে দেশের মানুষের ইসলামের কল্যাণের জন্য আলোচনা করার জন্য, পদক্ষেপ গ্রহণ করার জন্য, সেখানে ওয়াশিং মেশিন চাওয়ার জন্য আপনাদেরকে সংসদে পাঠানো হয় নাই। আপনারা হয়তো কথাগুলোকে শুনেছেন। মানুষ তাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছে। তারা নিজেদেরকে ইসলামিক সংগঠন দাবি করে, সেজন্য কিছু অন্ধ ভক্ত মানুষ তাদের সঙ্গ নিয়েছে, তাদেরকে মূল্যবান ভোট দিয়েছে, সংসদে নিয়েছে। তারা ইসলামের পক্ষে কাজ না করে সংসদে গিয়ে ওয়াশিং মেশিন চাচ্ছে। বুঝতে পেরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির কেন ওয়াশিং মেশিনের কথাটা টেনে এনেছে? আসলে তাদের উচিত না এই সমস্ত ওয়াশিং মেশিন ভক্কর ছক্কর কথা বলে সংসদের মূল্যবান সময়টাকে নষ্ট করাটা। ৬৮ জন সংসদ সদস্য থাকা সত্ত্বেও ইসলামের কোনো কল্যাণে আসতে পারছে না। তারা নিজেদের স্বার্থ লুটার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। যদিও সচেতন ইসলাম প্রিয় মানুষগুলো বুঝতে পেরেছে তারা কোনো ইসলামিক সংগঠন না, কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনের অন্ধ ভক্তরা, মাথামোটারা এই জিনিসটাকেই বুঝতে চেষ্টা করছে না। তারা যদি ইসলামিক সংগঠনই হতো, ইসলামকে নিয়ে সংসদে তারা আলোচনা করত। তারা মুক্তিযোদ্ধা, তারা শিশু মুক্তিযোদ্ধা, তারা শহীদ পরিবারের সন্তান, তাদেরকে ওয়াশিং মেশিন দিতে হবে, অপ্রয়োজনীয় অসংখ্য অগণিত কথা বলে সংসদের মূল্যবান সময় তারা নষ্ট করে। তারা শুধু প্রমাণ করতে ব্যস্ত তারা দেশপ্রেমিক, তারা রাজাকার নয়, তারা দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করেনি। এগুলো বলতে বলতেই সংসদের মূল্যবান সময় তারা নষ্ট করে ফেলে। আমি সেজন্যই বলবো, সময় বড় মূল্যবান। এই সময় কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। একদম শেষ সময় যখন চলে আসবে, যখন ক্ষমতার পথ পরিবর্তন হবে, তখন কিন্তু মানুষ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে তোমরা ৬৮ জন এমপি জামাত ইসলাম নামক সেই সংগঠনের পক্ষ হতে গিয়েছিলে, তোমরা ইসলামিক সংগঠন বলে দাবি করেছিলে, তোমরা ইসলামের কি করেছো? তখন কিন্তু আপনাদের কোনো জবাব থাকবে না। আমি সেজন্যই বলবো, সময় বড় মূল্যবান। এই সময়টাকে অযথা নষ্ট না করে কাজে লাগিয়ে দিন। মানুষ আপনাদেরকে মনে রাখবে, আবারও চাইবে। তবে এটাই বাস্তব, আপনারা ৬৮ জন এমপি সংসদে গিয়ে ইসলামের কোনো উপকারে আসতে পারেননি। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এমপি
সংসদে দাঁড়িয়ে ইসলামের কথাগুলোকে বলছে, সুদের বিপক্ষে কথা বলছে, ঋণের বিপক্ষে কথা বলছে, কিন্তু আপনারা ইসলামের কোনো উপকার আসতে পারছেন না। আল্লাহর কাছে আপনারা কি জবাব দেবেন? আপনারা যে নিজেদের সংগঠনকে ইসলামিক সংগঠন বলে মানুষের কাছে তুলে ধরছেন, কিন্তু ইসলামের কোনো কাজ আপনাদের মধ্যে দেখা যায় না।